হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর অনুপাত অনুপাত থেকে যতগুলো 2 মার্কসের কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। আর ভিডিওটি আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমি আজকের ভিডিওর যে ক্লাসটা করব সেটা হচ্ছে অনুপাত থেকে হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর অনুপাত থেকে যতগুলো 2 মার্কসের কোশ্চিন আছে সমস্ত 2 মার্কসের কোশ্চিনে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চিনটা আছে 2 মার্কসের সেটা হচ্ছে যে a/b = 3:2 এবং b/c = 3:2 হলে a+b/b+c সমান কত হবে? a+b/b+c এর মান কত হবে? তো ফার্স্ট আমরা এই অঙ্কগুলো যখন বের করবে তখন কি করতে হবে, যে প্রথমে দেখব যে আমরা বি এর মান কত। এখানে বি এর মান কত? 2, আর এখানে বি এর মান কত? 3। তাহলে 2 এবং 3-র লসাগু করব। ঠিক আছে, তাহলে এটা বের করার রুলস হচ্ছে কী বললাম, যে ফার্স্টে আমরা এই বি এর মান এবং এই বি এর মান দেবো। এখানে বি এর মান হচ্ছে 2 আর এখানকার বি এর মান হচ্ছে কত? 3। তাহলে এই দুটো লসাগু কত হবে? লসাগু হবে 6, কারণ লসাগু তো করা যাচ্ছে না। তাহলে লসাগু কী হবে? তাদের দুটোর গুণফলটাই হচ্ছে তাদের লসাগু। কত পেলাম? 6 পেলাম। এবার দেখো a/b = 3:2 লিখলাম। এবার এখানে লসাগু কত পেয়েছি? 6। তাহলে বি এর জায়গায় আমাকে 6 নিয়ে আসতে হবে। তো বি এর জায়গায় এখানে কত আছে? 2 আছে। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে? অবশ্যই 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে আমরা এখানে 6 পাবো। শুধুমাত্র বি এর জায়গায় 6 টার্ম নিয়ে আসতে হবে। বি এর জায়গায় 6 টার্ম নিয়ে আসতে হবে। তাহলে a/b = 3:2 আছে। তাহলে বি এর জায়গায় 6 নিলে 3 দিয়ে গুণ করতে হবে। তার জন্য আমরা এখানে 3 দিয়ে যদি গুণ করি পুরোটাকে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে কী পাচ্ছি? 3 3 9 এবং 3 2 6। কত পেলাম? 9:6। একই রকমভাবে b/c = 3:2 দেওয়া আছে। তাহলে আমাকে বি এর জায়গায় কত নিয়ে আসতে হবে? 6 নিয়ে আসতে হবে। তাহলে এই যে বি এর জায়গায় কত আছে? 3 আছে। এই 6 নেওয়ার জন্য কী করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাই 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 6:4। তাহলে এখানে পেয়েছি 9:6 আর এখানে পেয়েছি 6:4। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা a/b/c সমান কত পাবো? দেখো a/b সমান 9:6 আর b/c মানে 6:4। তাহলে এই যে বি এর টার্মটা কি সেম না? তার মানে তাহলে কী লিখতে পারো? a/b/c সমান 9:b/4। আশা করছি এটা বুঝতে পারলে। এবার আমরা কি করব, যেহেতু আমাকে a+b/b+c এর মান বের করতে বলেছে তাহলে a/b/c এর মান বের করতে হবে। তাহলে তিনটা অনুপাত যখন পেয়ে যাব তখন আমরা ধরে নিতে পারবো যে a সমান হচ্ছে 9কে, একটা কনস্ট্যান্ট ধরতে হবে। ঠিক আছে, b সমান 6কে এবং c সমান 4কে। ধরে নিলাম যে a সমান হচ্ছে 9কে, b সমান 6কে এবং c সমান 4কে। এবার 9 4 6 4 কোথা থেকে পেলে? এই যে অনুপাত থেকে পেলাম, a/b/c অনুপাত থেকে পেলাম। ঠিক আছে, তাহলে a সমান কত? 9কে, b সমান 6কে এবং c সমান 4কে। এবার আমাকে মান বের করতে বলেছে a+b/b+c। ঠিক আছে, a+b/b+c এর মান বের করতে বলেছে। এবার সিম্পল আমরা মান বসাবো। এর মান কত পেয়েছিলাম? 9কে, তো 9কে বসেছি। বি এর মান পেয়েছিলাম 6কে, তাহলে কি 9কে + 6কে = 2 থাকলো। বি কত? 6কে আর সি হচ্ছে 4কে। তাহলে 9কে + 6কে গুলো কত পাবো? 15কে = 6কে + 4কে হচ্ছে 10কে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কাটাকাটি করে, তাহলে কী পাবো? 3:2 পাবো। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে a+b/b+c সমান হচ্ছে 3:2। আশা করছি বুঝতে পারলে। তারপরে একটা কোশ্চেন ছিল যে a/3 a/3:b/4:c/7 যদি হয় তাহলে আমাকে a+b/c এর মান বের করতে বলেছে। যদি এটা অনুপাত যদি এটা হয় a/3:b/4:c/7 হয়, তাহলে a+b/c এর মান বের করতে বলেছে। এটা এরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তো আমরা কি করব, এই যে a/3:b/4:c/7 দেওয়া সেটাকে আমরা কিন্তু সমান টার্মটা ধরে নেব কে। তার মানে কি a/3 সমান কে, b/4 সমান কে, c/7 সমান কে। তাহলে এখান থেকে a সমান কী পাচ্ছি? 3কে, b সমান পাচ্ছি 4কে এবং c সমান কত পাচ্ছি? 7কে। তাহলে সি সমান পেলাম 7কে। এবার আমাকে বের করতে বলেছে a+b/c সমান, তাহলে এ সমান কত পেয়েছি? 3কে, তো 3কে বসিয়েছি, প্লাস বি সমান কত পেয়েছি? 4কে, তো 4কে বসিয়েছি, আর বাই সি এর মান কত? 7কে, তো 7কে বসিয়েছি। তাহলে = 3কে + 4কে সমান কত? 7কে, আর নিচে 7কে আছে অলরেডি। তাহলে দুটো যদি কেটে যায়, উপর নিচে যদি সেম থাকে তাহলে তার মানটা হয়ে যায় কী বলতো? 1। তাহলে এটা আমরা a+b/c এর মান কী পেলাম? 1 পেয়ে গেলাম। ওকে, আশা করি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কী আছে?
যে 3a মাইনাস 2b ইস টু a প্লাস 2b ইজিক্যাল টু 13:9 হলে a ইস টু b সমান কত হবে? 3a মাইনাস 2b 3a মাইনাস 2b ইস টু a প্লাস 2b ইজিক্যাল টু 13:9 হলে a ইস টু b এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট টার্মটা লিখে নিলাম পুরোটা। এবার কি করছি যে ইস টু অনুপাত মানে কি, ধরো a অনুপাত b মানে হচ্ছে কি a বাই b, a অনুপাত b মানে হচ্ছে a বাই b। তাহলে এই যে দুটো অনুপাত আকারে তাহলে এটাকে লিখে দিয়েছি বাই আকারে লিখেছি। তার মানে কি এটাও লিখতে পারবো 13:9কে কি লিখতে পারবো 13/9। এবার দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? এই বরাবর গুণ করছি আর এই বরাবর গুণ করছি। তাহলে ফার্স্টে এই বরাবর গুণ করলে কী পাবো? 9কে 3a মাইনাস 2b দ্বারা গুণ, 9কে এই 9 টার্মের সঙ্গে এই টার্মের গুণ এবং এটার সঙ্গে এই টার্মের গুণ। তাহলে 9-এর সঙ্গে গুণ করলে কী পাবো? 3-9 27, 3-9 27 মাইনাস 9-2 18b ইজিক্যাল টু 13a প্লাস 26b। এবার কি করছি, এওয়ালার টার্মগুলো একদিকে নিয়ে আসছি, বিওয়ালার টার্মগুলো অপর দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 27-এ এই যে প্লাস 13 আসলে সমানে এপারে আসলে কী হয়ে যাবে? মাইনাস 13 ইজিক্যাল টু 26b, এই মাইনাস 18bটাকে ওপর নিয়ে গেলে প্লাস 18b হয়ে যাবে। তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত? 14 ইজিক্যাল টু 26 আর 18 যোগ করলে কত পাবো? 44b। এবার দেখো আমাকে a ইস টু b অনুপাত বের করতে বলেছে, তাই এবার a বাই b করছি। হ্যাঁ, তাহলে a বাই b কী পাবো? a বাই b সমান সমান পাবো 44/14। কেন? এই যে দেখো a এর টার্মের সঙ্গে কী গুণ আছে? 14 গুণ আছে। তাহলে a বরাবর গুণ করলে কী পাবো? 14-র সঙ্গে a গুণ করলে 14 পাবো। একই রকমভাবে b এর সঙ্গে 44 গুণ করলে 44b পাবো। তাহলে আমরা লিখবো সিম্পল a বাই b, মানে a টার্মটা রেখে দিলাম, b টার্মটাকে গ্যাপ নিয়ে আসলাম আর এটাকে নিয়ে গেলে নিচে আকারে বসবে। ওকে, তাহলে a বাই b পেলাম কত? 44/14, কাটাকাটি করে করতে পারছি 22/7। তাহলে অতএব a ইস টু b সমান কী পাবো? a বাই বিকে আমরা কী লিখতে পারবো? ইস টু আকারে লিখতে পারবো। তাহলে a ইস টু b ইজিক্যাল টু কী হয়ে যাবে? 22:7। ওকে, আশা করছি বুঝতে পারলে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে যে a ইস টু b ইজিক্যাল টু 8:7 হলে দেখাও যে এই অনুপাতটা সমান সমান 7:9 বলেছে। এটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, 7:9 এটা আসবে না, হবে 7:5 হবে। ঠিক আছে, এটা এটা প্রমাণটা ভুল দেওয়া আছে। তাহলে কী করবো? একই রকমভাবে আমরা ধরে নেবো a ইস টু b সমান দেওয়া আছে, তাহলে a সমান সমান কী করতে পারবো? 8কে ধরে নেবো এবং b সমান সমান 7কে ধরে নিলাম। তাহলে এখন আমার মান বের করতে বলেছে বা বাম পক্ষ প্রমাণ করতে বলেছে যে 7:5 হবে। তাহলে বাম পক্ষটা লিখে দিলাম 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b। মান বসালাম, মান বসিয়ে দেখো এটুকু পেলাম। মান বসে কি 7-56কে মাইনাস 21কে ইস টু 8-88কে মাইনাস 7-9-63কে। তাহলে 56 থেকে 21 বাদ দিলে পাচ্ছিস 35 আর 88 থেকে 63 বাদ দিলে পাচ্ছিস 25কে। তাহলে কে কেটে যাচ্ছে অনুপাতটা? তাহলে অনুপাত যদি কে কেটে যায় এবং কত দিয়ে কাটছে? 5 দিয়ে কাটছে। তাহলে 5 সাথে 35 আর 5-5 25। তাহলে আমরা অনুপাতটা করতে পারছি 7:5। এটাই হয়ে গেল প্রুফড। ওকে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। 7:9 দেওয়া যেটা দেওয়া আছে ওটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, 7:9 না কি প্রমাণ? 7:9 প্রমাণ করতে বলেছে, ওটা ভুল দেওয়া আছে। এটা বুঝতে পারলে। তারপরে কোশ্চেনে দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ভালো কোশ্চেন। যে x/2 ইজিক্যাল টু y/2 ইজিক্যাল টু z/7 হলে 2x প্লাস 3y প্লাস 4z/2y এর মান নির্ণয় করো। এই টার্মটার মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা করার জন্য কী করবো? ফার্স্ট এই যে সংখ্যাটি দেওয়া আছে এটা সমান সমান কে ধরে নেব। কে ধরার পর কী করবো? কে ধরার পরে কী করবো? প্রত্যেকটা সমান সমান কে হয়ে যাবে? x/2 সমান কে, y/2 সমান কে, z/7 সমান কে। অতএব x সমান কী পাবো? 2কে পাবো, y সমান কী পাবো? 2কে, আর জেড সমান কী পাবো? 7কে পাবো। এবার দেখো এক্স ওয়াই এবং জেটের মান পেয়ে গেলাম। তাহলে এখানে XYZ আকারেই আছে। তাহলে XYZ এর মানগুলো বসে দিলে আমরা কি একটা মান পেয়ে যাব। তাহলে এখানে তাহলে আমরা মান বসাই। কী ছিল অঙ্কটা? যে 2x প্লাস 3y প্লাস 4z/2y, এটা মানটা বের করতে বলেছে। তো এটা মানটা অঙ্কটা টুকলাম। এখান থেকে এবার কী করলাম যে এক্সের মান বসালাম, এক্সের মান কত? তাহলে 2 × এক্সের মান 2কে, তো 2কে বসে একই রকমভাবে প্রত্যেকটা মান বসেছি। ওকে, এবার এখানে গুণ করলে কী পাবো? 4k প্লাস 6k প্লাস 28k/4k। উপরেটা সম্পূর্ণ যোগ করলে কী পাবো? উপরেটা যোগ করলে আমরা পাবো 38k আর নিচেরটা হচ্ছে 4k। তাহলে কে কেটে যাচ্ছে এবং তার সঙ্গে 19 দুগুণে 38 এবং 2 2 4, কাটাকাটি করলে আমরা কী পাচ্ছি? 19/2। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 19/2। ওকে, এবং এটাকে পূর্ণ আকারে নিয়ে আসতে পারো, সেটা হয়ে যাবে 9 পূর্ণ 1/2। আশা করছি বুঝতে পারলে। তারপরে কোশ্চিন দেখো, একই টাইপের কোশ্চিন সব। হ্যাঁ, এই কোশ্চিনটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চিনটা সবাই ভালো করে প্র্যাকটিস করে নেবে।
যে পি ইস টু কিউ সমান সমান দেওয়া আছে 5:7 এবং পি মাইনাস কিউ সমান -4 হলে 3p প্লাস 3q এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ পি এবং কিউ এর মান জানতে হবে। তো পি এবং কিউ এর মানটা কীভাবে পাবো সেটা আমাকে বের করতে হবে। তো এখানে আমরা ধরলাম যে পি ইস টু কিউ সমান সমান 5:7 দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা ধরে নিতে পারবো যে পি সমান সমান হচ্ছে 5k এবং কিউ সমান সমান 7k। এবার এই যে পি এবং কিউ এর মানটা পেলাম কি আকারে, নির্দিষ্ট মান পাইনি, এখানে যে বসাই কেন তাহলে কেটা চলে আসবে, তাহলে কে এর মানটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, তাহলে কেটাকে আমরা আউট করতে হবে, তাহলে কে এর মানটা আমরা নিয়ে আসবো এই সমীকরণ থেকে, এই যে পি মাইনাস কিউ সমান -4 আছে সেই সমীকরণ থেকে কে এর মানটা নিয়ে আসতে হবে। তো পি মাইনাস কিউ সমান সমান -4 দেওয়া আছে, তাহলে পি এর মান 5k মাইনাস কিউ এর মান 7k ইজিক্যাল টু -4। এবার 5 থেকে -7 বাদ, আর -7 থেকে বাদ দিতে হবে, তাহলে 7 থেকে বাদ দিলে 5, আর যেহেতু 7 থেকে বাদ দিয়েছে এবং তার আগের চিহ্ন হচ্ছে মাইনাস, তার জন্য কী হয়ে যাবে -2k, আর এখানে আছে -4, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে অতএব কে সমান কী পাবো, অতএব কে সমান পাবো কী বলো তো, কারণ অ্যাকচুয়ালি কে সমান হয় কি 4/2, তাহলে কাটাকাটি করলে কী পাবো 2 পাবো, তাহলে কে এর মান কত পেলাম 2 পেয়ে গেলাম। এবার আমাকে মান বের করতে বলেছে কি যে 3p প্লাস 3q এর মান, তাহলে 3 ইন্টু পি এর মান কত পেয়েছি, এই যে পি সমান সমান কি 5k আর কিউ এর মান 7k, জাস্ট মানটা বসালাম, পি সমান 5k এবং কিউ সমান 7k, তাহলে 3×5 15k প্লাস 21k, তাহলে 36k টোটাল পাচ্ছি। আর কে এর মান আমরা কত পেয়েছি, কে এর মান পেয়েছি 2, তাহলে 36 × 2 সমান সমান কত 72, তাহলে 3p প্লাস 3q এর মান আমরা পেলাম 72। আশা করছি বুঝতে পারলে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবং তোমাদের বলবো 6 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্ক, অর্থাৎ তোমাদের দাগ নম্বরগুলো দেওয়া নেই, তোমরা একটু মিলিয়ে নেবে 2 নম্বরগুলো কোন স্কুলে আছে কারণ আমার কাছে বই নেই, আমি পিডিএফ আমি যে পেটা পেয়েছি সেখান থেকে পরপর অঙ্কগুলো যেটা সামনে পেয়েছি অনুপাতের অঙ্কগুলো সেটা করেছি, ঠিক আছে। কোন স্কুলটা ফার্স্টে আছে কোনটা সেকেন্ডে আছে সেটা আমি কিন্তু দেখিনি, তার জন্য তোমাদের বলবো তোমরা একটু দেখে নেবে, চেক করে নেবে কোন স্কুলে এই অঙ্কগুলো দেওয়া আছে। আমি তো কোশ্চেন লিখে দিয়েছি, ঠিক আছে। এবং এই 6 নম্বর কোশ্চেনটা বলার আগে, কোশ্চেন অ্যান্সার বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ যে অনেক অঙ্ক আছে যেগুলো হয়তো কমন পাবে না কিন্তু ওই টাইপের অঙ্ক পেয়ে যাবে, তো সেই জিনিসগুলো কী করতে হবে, শিখতে হবে, আর না শিখলে গেলে সেই অঙ্কগুলো তোমরা পারবে না যদি মুখস্থ করো। ধরো একটা অঙ্ক দিলে সেটা মুখস্থ করলে কিন্তু ওই অঙ্কটা যদি আসলো না তখন পারবে না, আর ওই অঙ্কটাই আসলো জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিল, তুমি বুঝে নাও, তাহলে সেই অঙ্কটা তুমি সহজেই করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে শুরু করে, এই অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বইয়ের অঙ্ক, হ্যাঁ। এই অঙ্কটা আর আগের অঙ্কটা করলাম সেম অঙ্ক, কিন্তু এই অঙ্কটা ওর থেকে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, যে a/2 2 মার্কসের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কী দেওয়া আছে, a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু, এটা হলে পি এর মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে পি এর মানটা নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য কি করব, যে পুরো টার্মটা সমান সমান কে ধরে নেব, তার মানে কি প্রথমটা সমান কে পাচ্ছি, দ্বিতীয় সমান কে পাচ্ছি এবং তৃতীয় সমান কে পাচ্ছি, তাহলে এখান থেকে a সমান পেলাম 2k, b সমান 3k এবং c সমান 4k। অতএব a b c মান পেয়ে গেলাম, তাহলে এখানে তো a b c মান দেওয়া আছে এবং এটা পি এর মান বের করতে বলেছে, তাহলে অতএব দিয়ে এখানে লিখতে পারবো যে বের করতে বলেছে এখন 2a - 3b প্লাস 4c। এবার দেখো 2 ইন্টু এ এর মান কত ছিল, এ এর মান 2k ছিল, 2k বসালাম, -3 ইন্টু বি এর মান 3k ছিল, 4 ইন্টু সি এর মান 4k ছিল, আর এটা ছিল সেম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, কোনাকুনি গুণ করে দিচ্ছি একবার, এখানে কিছু নেবে না 1, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কী পাবো 4k -9k প্লাস 16k ইজিক্যাল টু pk। তাহলে এখান থেকে দেখো 4k - 9k প্লাস 16k টোটাল যদি আমরা যোগ বিয়োগ করে আমরা পাবো 11k, ঠিক আছে। আর ইজিক্যাল টু pk, তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে সমান পি সমান কত পাচ্ছি 11, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, পি সমান 11। আশা করছি বুঝতে পারলে। তারপরে তাহলে অনুপাত সমানুপাত থেকে এই কটা অঙ্কই ছিল, ঠিক আছে। আর কোনো অঙ্ক যদি ছুটে থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট ভিডিও আমরা আসবো দ্বিঘাত সমীকরণ থেকে, দ্বিঘাত করণ থেকে যে সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো আছে সে সমস্ত 2 মার্কসের কোশ্চেন আমি নেক্সট ভিডিও আলোচনা করব। আর এই 2 মার্কসের কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে নেক্সট ক্লাসে আমরা দ্বিঘাত করণ নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, ঠিক আছে। কারণ দ্বিঘাত করণ যে ভিডিও দেবো তখন যেন সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।